আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে হাজির হলাম শুটকি মাছের একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি বেশ পরিমাণের পেঁয়াজ কুচি আর গোটা রসুন। কারণ রসুন আর পেঁয়াজ এই দুইটা দিতে হবে একটু বেশি পরিমাণে। আর এই রান্নাটা আজকে আমি করব সরিষার তেলে। সরিষার তেলে এই শুটকি মাছ রান্নাটা ভীষণ মজার হয়। এখানে আমি আলু বেগুন দিয়ে এই শুটকি রান্না করব। অবশ্যই আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তা আমি তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে শুটকি। এখানে লইট্টা শুটকি আছে। এই শুটকিটা আমি ভালো করে আগে তাওয়ায় টেলে নিয়েছি, তারপর ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা এই যে পেঁয়াজ রসুনের সাথে তেলে ভেজে নেব। আর আপনারা এইভাবে ভেজে নিলে এটার কিন্তু টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এইভাবে করতে। আমি জানি আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, তবুও আমার যেসব আপুরা জানে না, অন্তত এক একজনের হাতের রান্না এক এক রকম, একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। আলুটাও আমি একটু শুটকি মাছের সাথে একটু ভেজে নেব খুব ভালো করে। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ছোট্ট ভিডিও এই রেসিপিটা দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও কিন্তু আলু, মাছ, পেঁয়াজ, রসুন একটু ভেজে নেব। বলতে পারেন আমি এই সরিষার তেলেই সব কিছু বারবার ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার কারণে কিন্তু এর টেস্ট বাড়বে বহুগুণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া কিন্তু আমি আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছি। আপনারা ঝাল কম খেতে চাইলে কম দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই একটু বেশ পরিমাণের দিলাম। এবার দিয়ে দিব জিরার গুঁড়া। দেখুন জিরার গুঁড়া মাত্র 1/2 চা চামচ দিয়েছি। এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিব। আর সবসময় মনে রাখতে হবে, এই খাবারটা কিন্তু অবশ্যই আপনাকে তেলে একটু বেশি ভেজে নিতে হবে। শুটকি মাছ, আলু সবগুলোই পেঁয়াজ, রসুন একটু ভাজার চেষ্টা করবেন অনেক সময় ধরে। ভিডিওতে তো আর অত বেশি ভাজা দেখানো যায় না, তাই যতটুকু সম্ভব দেখিয়েছি আর বলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। একটু গরম পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন গরম পানি দেওয়ার পর নাড়াচাড়া করে দিচ্ছি। আর বিশ্বাস করুন এটা খেতে খুবই মজার হয়েছে। যেহেতু এটা আমি রান্না করার পর খাওয়া দাওয়া করে ভয়েস দিচ্ছি, অসাধারণ টেস্ট এইটার। আর এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। দেখুন তেল উঠে এসেছে এই যে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভুনা হয়ে গিয়েছে। এটা কিন্তু ভাজার মধ্যে থাকার কারণে ভুনাটা ভালো হয়েছে। এবার আবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি শুটকি মাছ আর আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। এই যে দিয়ে দিলাম পানি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে কিছু সময় এটা সেদ্ধ হতে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার দিয়ে দিচ্ছি সেই কিউব করে কেটে রাখা বেগুন। এটা যেহেতু আলু বেগুন দিয়ে রান্না করব, তাই প্রথমে আলু দিয়েছিলাম। আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপর বেগুন দিব। আর বেগুন খুব নরম সবজি, তাই এটাকে পরেই দিতে হয়। তাহলে এটা গলে যাবে না, খেতেও মজা হবে। তা এখন এই যে দেখুন বেগুন দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম, একটু কষাতে দিলাম আর কি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই শুটকি মাছের রেসিপি। আর আপনারাও চাইলে বাসায় অবশ্যই রান্না করে খেতে পারেন এই শুটকি মাছের রেসিপিটা। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু এটা রান্না হতে আর আমার বেশি সময় লাগবে না। এই যে দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে উপরে। আর এটা কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা, প্রায় অল্প সামান্য বলতে পারি ঝোল ঝোল রাখবো, যাতে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে খুব মজা লাগে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পানি দেওয়াতে এটা ফুল ফুটে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু চিন্তা নেই, রান্না কিন্তু প্রায় হয়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। আর এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এটার কালার কেমন এসেছে। দেখেই তো বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়েছে। হ্যাঁ, খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়েছে এই শুটকি মাছের তরকারিটা। এই যে আমি এটা সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন
আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।